প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পাওয়া লিটন কুমার দাসের মাঠে নামার অপেক্ষা আরও বাড়ল। বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যানকে একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে শুক্রবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লিটনকে ছাড়া খেলতে নেমে অবশ্য জিততে পারেনি কলকাতা। ম্যাচটা 23 রানে হারল শাহরুখ খানের দল। তাতে রব উঠেছে লিটন না থাকায় ডুবছে কলকাতা। আসলে কি তাই? উত্তরটা জানার চেষ্টা করি। গত রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে ছিল কলকাতার সবশেষ ম্যাচ। রোমাঞ্চ উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ 5 বলে 5 ছক্কা মেরে কলকাতাকে অবিশ্বাস্য 3 উইকেটের জয় এনে দেয় রিঙ্কু সিং। আইপিএলের নিলামে এবার 50 লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। তবে দলে যোগ দিতে অনেকটা সময় লেগে যায় তার দেশের খেলার ব্যস্ততা থাকায়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের কারণে বিসিবি তাকে অনাপত্তিপত্র দেয়নি আগে। সিরিজ শেষে গত রোববার সন্ধ্যায় ঢাকা ছাড়েন তিনি। লিটন দলে যোগ দেওয়ার পর সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি কলকাতার প্রথম লড়াই। এই ম্যাচে লিটনের একাদশে সুযোগ পাওয়া খুব একটা সম্ভাবনা ছিল না। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেও লিটনকে রাখেনি তারা। কলকাতার হয়ে আপাতত ওপেন করছেন রহমানুল্লাহ গুরবাজ। তিনিও লিটনের মতো কিপার ব্যাটসম্যান ও ওপেনার। 3 ম্যাচে 130.55 স্ট্রাইক রেট ও 150-তে 94 রান করা আফগান ব্যাটসম্যানের ওপরই ভরসা রেখেছে দলটি। কলকাতা সম্প্রতি দলে যোগ করেছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। গুরবাজ খারাপ করলেও তাই লিটনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব জোরালো ছিল না। তবে আফগান ওপেনারের চেয়ে লিটনই ছিলেন এগিয়ে, তবু হয়নি জায়গা। অবশ্য আভাসটা আগেই মেলে। ভারতীয় ক্রিকেটার বীরেন্দর সেহবাগ কলকাতার হয়ে এই মুহূর্তে দেখতে চান না লিটনকে। এমনটা ম্যাচের আগেই বলেছিলেন। এই মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত 7 ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত। একই সুর ভারতের আরেকজন সাবেক ক্রিকেটার রোহান গাভাস্কারের কণ্ঠ। তিনি বলেছেন, কেকেআর ম্যানেজমেন্টের গুরবাজের পারফরমেন্সে অনেক খুশি। আমার মনে হয় না গুরবাজকে পরিবর্তন করে কেকেআর লিটনকে খেলাবে। তবে তার জায়গায় রয়কে নেওয়া যেতে পারে, কিংবা তাকে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলানো যেতে পারে। এদিকে কলকাতার লিটন বন্দনাও মিলিয়ে গেল হাওয়ায়। ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তার পার করে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন টাইগার ওপেনার লিটন দাস। এরপর ফ্রাঞ্চাইজি দলটির ফেসবুক পেজ থেকে সর্বত্র দেখা গেছে লিটন বন্দনা। সে কারণে তিনি একাদশের সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না। সেই জল্পনা শেষ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষের ম্যাচে লিটনকে একাদশের জায়গা দেওয়া হয়নি। এর আগে ম্যাচ শুরুর প্রায় ঘন্টা দুয়েক আগে কেকেআরের ফেসবুক পেজে লিটন এবং রহমানুল্লাহ গুরবাজের ছবি শেয়ার করে। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়, থামস আপ ফর দিস ডাইনামিক ডুও। সেই পোস্টে লিটনকে একাদশে রাখার ব্যাপারে সুস্পষ্ট ইঙ্গিত না থাকলেও বাংলাদেশি দর্শকদের মধ্যে স্বাভাবিকভাবে এই ব্যাটারকে মাঠে দেখার আশা জাগে, যার প্রমাণ সেই পোস্টের কমেন্টও দেখা যায়। কিন্তু এসব যে লোক দেখানো, সেটা ঠিকই টের পাওয়া গেল।